নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, এইটা শেষ বলো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহা জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। আদাব মুতাবিক রাসূলুল্লাহকে সালাম ইয়া নবী। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করতে করতে জন্ম নিয়েছেন, আগমন ঘটিয়েছেন। এই দরদি নবীর মতন আপনার আমার দরদে কি আছে বাবা? এই নবী কাল হাসরের ময়দানে আপনার আমার মাথার ছায়া হয়ে যাবে। এই নবী ছাড়া আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে সারা নবী ছাড়া কেউ দেওয়ার মতন থাকবে না। ওই নবীকে মহাব্বত করুন, এমন সময় আছে সুধরে যান, নামাজি হয়ে যান, রোজগার হয়ে যান, রাসূলুল্লাহর মহাব্বতের খাতায় নাম খানা তুলে দেন। ও আমার সোনা বাড়িকেরা আব্বা জানেরা, আমরা সৈন্যেরা এই কারণে রাসূলুল্লাহর আগমনের দিনটাকে এতটা প্রাধান্য দিই, এতটা গুরুত্ব দিই যে আমাদের নবীজি এই মাসের 12 তারিখে আগমন করেছেন দুনিয়ার ধরাধামে। এই মাসের 12 তারিখে নবী আমার দুনিয়াতে প্রকাশ করেছেন নিজেকে, আগমন করেছেন। আপনাকে আগমন হয়েছেন নবী আমার 12 তারিখে। এই কারণে আমরা সৈন্যেরা, আমরা একের দল একের মাল, তাই আমরা নবী দিবস মানাই। আর যারা বাগাত করে এরা বলে মানানো যাবে না। একের যারা এরা বলে নবী দিবস হলো সমগ্র ঈদের সেরা ঈদ। আর যারা বাগাত করে এরা বলে এটা বেদাত বেদাত। আমি বলি একের যারা এরা হালাল মনে করে মহাব্বত করে নবী দিবস পালন করে। এক বলতে কারা আর বাহাত্তর বলতে কারা, একটু আপনাকে ক্লিয়ার করে বলি। আল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে জিহাদ করতে গেলে বিভক্ত হয়ে যাবে। একটা দল যাবে জান্নাতি, বাকি দল হয়ে যাবে পথভ্রষ্ট। একটি দল হবে জান্নাতি, বাকি দল হয়ে যাবে পথভ্রষ্ট। মানালে যে আশহাবি, নবী এবং নবীর সাহাবাদিগণের দল, ওই দলটি হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। আজ আমি হরিরামপুরের মুসলমানকে জিজ্ঞেস করি যে আমরা একের হতে চাই না 72-এর হতে চাই? একটু জোরে, একে না 72-এর? একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা নবীকে পেরিশান মানে তারা, এই একের যারা হাজির নজির মানে তারা, এই একের যারা নবী দিবস মাস আসলে বাড়ি সাজায়, গাড়ি সাজায়, এলাকাকে সাজায়, মসজিদ সাজায়, পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি। আর 72-এর মানে যারা এদের গায়ে উঠে চুলকানি।
মানুষের মন বেরিয়েছে যত পারবে লাগা, আমাদের সঙ্গে লেনা দেনা আছে? এই জন্য বলুন আছে? নাই, আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা সুন্নি, দয়াল নবীর মাহাব্বতের আগমনের খুশিতে খাই বিরিয়ানি, এটা আমরা খাবো আর তোমরা বলবে জল, আমাদের কোনো সমস্যা নেই। আমরা খেয়ে খুশি হবো, আপনারা না খেয়ে খুশি হব, এতে কোনো সন্দেহ নেই। দেখবেন নবী দিবস আমরা ঠান্ডা নিয়ে বেরোই আর ওরা লুকিয়ে লুকিয়ে দেখে, দেখে না? দেখে। আমার এলাকাতে অনেক আছে ঠান্ডা নিয়ে বেরোয়, আমরা জোর সরে আমরা, আর যখন জিলাপি দেয় লাইন দেয় ওরা, ঠিক? হ্যাঁ, জিলাপি লাইন দেয় ওরা। সবে কদরের রাত্রিতে জিলাপি খাওয়া যাবে না, ফতুয়া দিচ্ছে। আবার মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে ওরা, না তো কি জুম্মার দিনে পায়েস খাওয়া যাবে না, জিলাপি খাওয়া যাবে না, সব আগে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা। এটা ওদের সমস্যা। ওরা বেদাতের ফতুয়া দেয় কিন্তু ওটাও খায়। আচ্ছা, এখন যদি বলেন যে একটা বড় ড্রামে 1 গ্রাম জল রেখেছে কিংবা দুধ রেখেছে, শরবত তৈরি করবে। আপনাকে ওই শরবত খাওয়ার আগে বলা হচ্ছে এই ড্রামে 50 কিলো দুধ দেওয়া আছে, 20 কিলো চিনি দেওয়া আছে, 2টা রুহ আফজা দেওয়া আছে, বেদানা আপেল সবকিছু মিশ্রিত করে একটা শরবত তৈরি করেছে। তার সাথে আমি বক্তা আবু তাহির আমার 2 ফুটা পেশাব দেওয়া আছে। আপনি কি শরবতটা খাবেন? একটু জোরে করে খাবেন? 1 কুইন্টাল দুধ, 20 কিলো চিনি, 10 কিলো বেদানার রস, 10 কিলো আপেলের রস, এইরকম ভাবে মিশ্রিত করে ফল মাদারি দিয়ে একটা শরবতের ড্রাম, সমস্ত কিছু দেওয়ার পরে আবু তাহিরের 2 ফোঁটা পেশাব দেওয়া হয়েছে। ওই ড্রামের শরবত কি রুচিতে আসবে? একটু জোরে বলুন, আসবে? আপনাদের কথা নাই। শরবত বানাতে গিয়ে দেখা যাচ্ছে 10,000 থেকে 20,000 টাকা খরচ, কিন্তু 2 ফোঁটা পেশাব দিলে ওই শরবতের দাম বেকার হয়ে যায়। আপনি যতই নামাজি হন না কেন, যতই রোজগার হন না কেন, যতই হজদার হন না কেন, বছরে 2 বার করে উমরাতে যাচ্ছেন, বছর বছর হজ করতে যাচ্ছেন, রমজান মাসে রোজা করছেন, নামাজ পড়ে কপালে ভোটা ফেলে দিয়েছেন, এলাকায় দান করে করে তো মোকাম্মাল দানকারী হয়ে গেছেন, কিন্তু যদি নবীকে নিয়ে আপনার আকীদা হয় নবী আমাদের মতো ওই 1 লক্ষ টাকার শরবতের গ্রামে 2 ফোঁটা পেশাবের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। এই কথা বুঝে আসেনি? সব ঠিক আছে, কিন্তু নবীকে নিয়ে যদি তোমার আকীদা খারাপ হয়, তোমার 1 লক্ষ টাকা গ্রামের শরবতের কোনো মূল্য জোরে বলুন আছে না? তাই এদের সঙ্গে আমাদেরও কোনো লেনা দেনা নাই। আপনাকে আমার সোনামানিকেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। আদর্শর মানবতার ফেরিওয়ালার নাম হচ্ছে মদিনাওয়ালা নবী। এই নবীর মতন আদর্শবান পৃথিবীতে আর কোনো পুরুষ আছে? এই আছে? নবীর মতন সব মানুষ দুনিয়াটার কেউ, নবী হচ্ছেন আল আমিন নবী। এই নবী ও নবী जिसका कोई शान ही नहीं, জোরে বলো। আব্বাজি আমার সোনা বাড়ি, এই নবী ওই নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমা সাদিয়া যখন নিয়ে গিয়েছিলেন ওই তায়েফ নগরে, আপনারা সকলে জীবনের মধ্যে শুনেছেন, ঘটনার মধ্যে শুনেছেন, আপনারা মানবীকে 40 বছরে নবী হয়েছেন না 40 বছরের আগেই নবী ছিলেন? একটু বোঝানোর জন্য আপনাকে বলতেছি। আপনার কিনা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমরা সকলে জানি আম্মা জানা মেয়েরা হচ্ছেন
গর্ভধারিণী মা, আপনার জন্মদাতা মা। কিন্তু রাসূলুল্লাহর আরেকজন মা ছিলেন, তিনি হচ্ছেন বিধবা। তার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। এই হযরতে হালিমাতুস সাদিয়া যখন আপনার আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন তার বাসভবনে রাসূলুল্লাহকে লালন পালন করার জন্য, আপনার আমার রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া যখন তার বাসভবনে নিয়ে গেলেন, তার কুটিরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার কুটির তার কুটির নয়, যেন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। কেমন করে এইভাবে আম্মা জানা মেরা বলেন, আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোট না। রাসূল আমার বাড়িতে আসার পরে খাবারের অভাব হয় না। বন্ধুরে আমার সোনা মালিক হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়ির ভেড়াগুলো দুগ্ধ দিত না। তার নবী আসার পর থেকে আমার বাড়িতে ভেড়াগুলো এত দুগ্ধ দিতে লেগেছে, এত দুগ্ধ দিতে লেগেছে, আমি দুগ্ধ বেঁচে অনেক টাকা উপার্জন করে ফেলেছি, অনেক মালিকানা আপনাকে অর্জন করে ফেলেছি। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, হালিমার বাড়িতে নবী আমার আসার পরে হালিমার বাড়িতে কোনোদিন চারা জ্বালানোর প্রয়োজন পড়েনি, লম্ব জ্বালানোর প্রয়োজন পড়েনি, পাখি জ্বালানোর প্রয়োজন পড়েনি। কেন? এই কারণে নবীর নুরানি চেহারার নুরানি ঝলকে হালিমার বাড়িটা সারা ঝলমল করে আলোকিত হয়। তাই মেঘলাটাও ঠিক সময়ের সমীপ হয়ে যায়। হালিমা তো একটা দরিদ্র নারী, হালিমার বাড়িতে খাবার জুটে না। হালিমা সারা রাত ধরে লাইট জ্বালানোর টাকা কোথায় পায়, তেল কেনার টাকা কোথায় পায়? হালিমা বলে, এই নগরের মানুষেরা রে, কান খুলে শুনে নাও, আমার বাড়িতে তেলের লাইট জ্বলে না, আমার বাড়িতে লাইট জ্বলে না। আমার বাড়িতে যেদিন থেকে মক্কা নগরের আব্দুল্লাহর বেটা তাশরীফ এনেছে, আমার বাড়িটা সর্বসময় অন্ধকার থেকে আলোকময় হইয়া গেছে। তুমি যখন কাজ চালে ব্যস্ত থাকো, যখন তোমার নিজের কাজে ব্যস্ততার মধ্যে তুমি দিন কাটাও, তখন আমার ভাতিজাকে ঘুম পাড়াইয়া যায় কে? আমার ভাতিজার দোলাতে তোলা যায় কে? আমার ভাতিজা দোলাতে তোলা দিয়ে ঘুম পাড়িয়ে দেয় কে? আমার ভাতিজাকে খেলা যায় কে? হালিমা বলে, ওই সময় ওগো নবীর চাচা যান, কান খুলে শুনে নিন, আপনার ভাতিজাকে আমি দোলাতে দোলা দিই, আপনার ভাতিজাকে আমি খাল্লা দিয়ে খেলতেও দিই নাই। কি কথা বলো হালিমা? এই কেমন কথা? কেন খাল্লা দিয়ে খেলতে দাও না? কেন দোলাতে দোলা দাও না? হালিমাতুস সাদিয়া বলে, ও নবীর চাচা যান, এই কারণে আপনার ভাতিজা মুহাম্মদকে খেলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার ভাতিজাকে যখন শুইয়ে দেওয়া হয়, আকাশের পানি চাইয়া আপনার ভাতিজা শাহাদত আমলটাকে যখন ডান দিকে করে ফেলে, আকাশের চাঁদ চন্দ্র তারা ডান দিকে হয়ে যায়। জোরে বলুন। কাল নবী আমার যখন বাম দিকে করে, আকাশের তারকা বাম দিকে হয়ে যায়। ওই নবী, যে নবী খেলো না আকাশের তারা, ওই নবীকে দুনিয়ার খেলনা দিয়ে খেলতে পারে নাকি? ও নবীজি, এই কারণে আপনার ভাতিজাকে খেলনা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে তোলা যায় কি? হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়িতে আপনার ভাতিজাকে নিয়ে আসার পরে দোলাতে দোলা দেওয়া লাগে না, আপনার ভাতিজাকে দোলাতে শুইয়ে দেওয়া কাজ আমার, কিন্তু দোলাতে দোলা দেওয়া কাজ ফারেস্তা।
পুলিশ পাখি দাঁত নিয়ে বলুন সুবহানাল্লাহ। খুব কথা ছিল। দোলাতে 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 মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। জোরে বলুন। আচ্ছা নবীর ঘুম আর আমাদের ঘুম এক? নবীরা জাগ্রত অবস্থাতে যেমন ঘুমন্ত অবস্থাতেও তেমন। তাই নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কবি কাব্যের সাথে বলতেছে দোলাতে 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 মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। নবীজির তোতমা নাম তার হালিমা, নবীজির তোতমা নাম তার হালিমা। থাকে নবীর পাগারা, থাকে নবীর পাগারায়। দোলাতে 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 মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। হাজিরা হজে যায় কালো কাবা ধরে কই, হাজিরা হজে যায় কালো কাবা ধরে কই। মোর গুনহা পুজায়, যেথায় নবী জি ঘুমায়। দোলাতে 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 মোর মুস্তাফা ঘুমায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله। বন্ধু আমার সোনা মালিকেরা কালিমাতুর সাথিয়া বলেন আপনার ভাতিজাকে এই কারণে দুনিয়ার খেলনা দেওয়া লাগে না, আপনার ভাতিজা দোলাতে দোলা দেওয়া লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে না চাই না দয়াল নবী আমার জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি কার হুকুমে আমার দোলাতে দোলা দাও? আল্লাহর হুকুমে। কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবী আমার বলে, জিবরিল শোনো শোনো, এইবারে আমি হুকুম করতেছি, তুমি আমার দুধ ভাই তার দোলাতে দোলা দাও। জিবরিল আমিনকে হুকুম করেছেন। জিবরিল আমিন দয়াল নবীর হুকুমে হালিমার বেটার দোলাতে ও দোলা দেয়। ওরা হচ্ছে খুব ডেঞ্জারাস মানুষ, কথায় কথায় দলিল যায়। নবী 40 বছরে নবী হয়েছে। নবী আবার ওই দিন নবী ছিলেন যখন আসমান জমিন কিছুই ছিল না। জোরে হলো আর একটু জোরে। আচ্ছা আপনাদের সঙ্গে কি আমার হাঁস মুরগির ঝামেলা আছে? নাই, দ্বন্দ্ব নাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সব থেকে মধুরময় সম্পর্ক হওয়া লাগে। একজন মুসলিম অপর মুসলিমের কাছে নির্ভয় থাকতে পারে, তার নাম হচ্ছে মুসলমান। আচ্ছা বাবা, এখন আমরা মুসলমান দাবিদার, আমরা নবীর পাগল দিওয়ানা, হজ নামাজ রোজা কিছুই করি না। আছে না নাই? সপ্তাহে সপ্তাহে একদিন করে জুমা নামাজি।
আছে খাটের পেছনে গিয়ে জানাজার নামাজি, কেউ আছে বৎসরে 2 বার নামাজি, কিন্তু আমরা সবাই নামাজি, আমরা আবার কে বেনামাজি। আল্লাহর ফারিস্তারা তোমাকে সোজা করার জন্য আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম, কিন্তু আমরা এত নির্লজ্জ। তার নবী আপনার আমার জন্য কতই না মহব্বত করে, কত ভালোবেসে আল্লাহ তাআলার কাছ থেকে তওবা স্বরূপ আপনার আমার জন্য নামাজ এনেছে। আমরা নামাজমুখী হয়ে না, মসজিদমুখী হয়ে না, জুমায় জুমায় নামাজ পড়ে মুমিন হওয়া যায় না, জুমায় জুমায় নামাজ পড়ে রাসূলুল্লাহর আশিক হওয়া যায় না। যারা নবীর আশিক হয় না নামাজ তারা পড়বে, একজন করবে। আচ্ছা একজন হরিরা করে আছেন, আচ্ছা আমরা কারা কারা নামাজ পড়ে একটু হাত তুলে রাখলাম তো, কারা কারা পড়ি না হাত তুলে, যারা যারা পড়েন না তারা হাত তুলে, যারা পড়ে তারা তুলেছে, যারা পড়ে না এখন তারা তুলছে না। মানে বুঝলেন, আমরা সবাই পড়ি কিন্তু 5 ওয়াক্তে পড়ি না। আচ্ছা একজন মর্দে মুজাহিদ হাত তুলে বলতে পারে আজকে জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর গ্যারান্টি আছে? একটু হারা বলেন আছে, আরো জোরে আছে? নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছে, মরা লাগবে, মৃত্যু হবে, কোনো সন্দেহ অবকাশ নেই। মৃত্যু আসবে, একদিন মরণ আসবে, সবার জন্য মরণ আসবে। আচ্ছা মরার আগে যদি ইসরায়েলকে বলে আচ্ছা একটু দাঁড়িয়ে যাও, জোহরের আজানটা হচ্ছে, নামাজটা পড়ি, আপনাকে সুযোগ দেবে? এগুলো বলুন দেবে? কিন্তু আসলে নামাজটা পড়ি, এই সুযোগ দেবে? দেবে? কিন্তু নবীর কাছে যখন ইসরাইল মালাকুল মউত এসছে, ইসরাইল বলছে রাসূল আপনি যদি স্বেচ্ছায় যেতে চান, আপনার জানটাকে কবুজ করে সসম্মানে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ আগে বলেছেন ইসরাইল যদি নবী আমার কষ্ট পায় তুই বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি চাইতেন ওই সময় বলতে পারতেন যে আমি এখন 100 বছর থাকবো, 200 বছর থাকবো, কিন্তু নবীর কথা বলেননি। আল্লাহর সঙ্গে বিদায়ের জন্য আমরা মশগুল। ইসরাইল তুমি আমার রূহটাকে কবুজ করতে পারো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর এখন যদি আমাদের কাছে সুযোগ আসে 100 বছরের লটারি, কত বছরে ওই লটারি হাত ছাড়া করবে? করবে? সামান্য চায়ের দোকানে লটারি হাত ছাড়া করে না। তাহলে 100 বছর লটারি যদি পেয়ে যায় তাহলে তো কপাল নয়, তো ওই জন্য চিনের পাথর হয়ে যাবে। ঠিক যাবে কি? জি সোনার মদিনা নবীর দেশে
আমার সোনামারি কেনা হযরতে কালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই নয় আম্মা জান কালিমাতুস সাদিয়া বলেন আমার বাড়িতে আমার মুস্তাফা সাফা থেকে আমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে আমার বাড়িতে বকরিগুলোতে আমার বাড়ির ভাড়াগুলোতে এত পরিমাণে দুগ্ধ দিতে লেগেছে এত পরিমাণে দুগ্ধ দিতে লেগেছে তাই নগরের অন্যান্য রাখালেরা হিংসাতে ঈর্ষান্বিত হয়ে গেল হিংসাত্ম হয়ে গেল কোথায় হালিমার বাচ্চারা পুকুরে চড়ায় ভাড়া চড়ায় যে জায়গায় ঘাসে না জানে কতটা ভিটামিন আছে যে হালিমার ভাড়া প্রকৃতি এত পরিমাণে দুগ্ধ দেয় এত পরিমাণে দুগ্ধ দেয় যে আমাদের পুকুরে আমাদের গরু ছাগলগুলোকে এত দুগ্ধ দেয় না কেন হালিমার ছাগল যে জায়গাতে চড়ানো হয় তারা ওই জায়গাতে গিয়ে চড়ায় কিন্তু কোন রকমের পার্থক্য নাই এরপরে কি করা হয়েছে হালিমাকে সাদিয়ার গোয়াল ঘর থেকে ঘাস চুরি করা হয়েছে কিন্তু তবু হালিমাতুস সাদিয়ার মতো দুগ্ধ আপনার কিনা হালিমার সালিমাতুস সাদিয়া পুকুরে ছাগলের মতো তাদের পুকুরে ভাড়াগুলো দুগ্ধ দেয় না হালিমা বলে দুনিয়াবাসী রে কান খুলে শুনে নাও এইটা দুনিয়ার কোন ঘাসের ভিটামিন নয় এটা দুনিয়ার কোন অ্যান্টিবায়োটিকের ভিটামিন নয় এটা দুনিয়ার কোন ফল ফাঁকারের ভিটামিন নয় এইটা হলো আমার রহমত লিল আলামিনের রহমত এই রহমত লিল আলামিনের রহমতের জন্য এই রহমত লিল আলামিনের নজর যেই দিকে পড়ে যায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায় ও আমার সোনামারি কেনা পর্দার মা খালারা আজ আপনাদেরকে ওয়াদা করেছিলাম আপনাদের ওয়াজ হবে মা তবে আপনাদেরকে বলে যায় পর্দার আড়াল থেকে সরে দুনিয়ার লোকে যদি আপনারা তার নবীর মা হতে পারবেন না নবী ঘরের মা হওয়া সম্ভব নয় কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন খাতামান নবীন আল্লাহ তাআলা আপনার আমার নবীর পরে কোন নবীকে দুনিয়ার ভরা ভাবে পাঠাবেন না আপনার আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী হচ্ছেন খাতামে নবী এই নবীর পরে কোন নবী আসবে না তারপরেও যদি কোন মোল্লা বলবে বলে এখন নবী আসবে ভেবে নেবেন ও মুসলমান নয় ও হচ্ছে কাদিয়ানি বা আপনার ইহুদির দালাল ইহুদির এজেন্ট হয়ে আমাদের ঈমান হরণ করার জন্য এসেছে কোরআন বলে দিয়েছেন খাতামান নবীন নবীগণের দরওয়াজা বন্ধ হয়ে গেছে এই নবীর পরে আর কোন নবী আসবে না এটাই পারফেক্ট সত্য কথা এই নবীর পরে কোন নবী আসবে না আজকে মা খালাদেরকে বলেছিলাম জননী তোমাদের ওয়াজ হবে তবে বলিমা তোমাদের ঘরে নবী আসা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর ওলিদের আসা বন্ধ হয় নাই জোরে বলো এই হয়েছে আল্লাহর ওলি কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে এই আল্লাহর ওলিদের এক শ্রেণীর লোক আছে যারা বিরোধী করে আমরা বলি ভণ্ডর পক্ষে নয় আমরা পারফেক্ট সত্য ওলির পেছনে ঘুরি আমরা ওলির অন্ধ মরিদ নই আমরা পীরের অন্ধ মরিদ নই অনেক আছে অন্ধ পীরের অন্ধ মরিদ আছে না নাই আছে না নাই আছে অনেক ভণ্ড পীর মার্কেটে আছে যাদের আপনার ওদের কাছে গেলে গাঁজা খাওয়ার লাইসেন্স পাওয়া যায় অনেক পীর আছে যে পীরের দরবারে গাঁজায় টান মারা হয় বাংলাদেশে আমি গিয়েছি বাংলাদেশে গিয়ে দেখেছি পীরের তোমা ভাবে নাই ওই দেশে মেয়ে ছেলেও পীর হয় জি অনেক পীর আছে যার নাম হচ্ছে ন্যাংটা বাবা অনেক পীর আছে যার নাম হচ্ছে উগলা বাবা অনেক পীর আছে যার নাম জটা বাবা অনেক পীর আছে যে বাবার নাম হচ্ছে কাদা বাবা কাদা বাবা কাদা বাবা কি বাবা কাদা বাবা ও কাদা বাবা কেন কাদা বাবার কাছে যাওয়া কাদা পড়া দিলে তোর সব ভালো হয়ে যাবে এরা ঘন্টা বিষয় কিছু নেই ওলি মানা ভালো ভণ্ড মানা ভালো নয় ওলি মানা ভালো ওলিকে মহাব্বত করা মানে এখানে বায়াতকে মহাব্বত করা ওলিকে মহাব্বত করা মানে রাসূলুল্লাহকে মহাব্বত করা এর মানে নয় রে খাপায়ের মানে এটা নয় ভণ্ড পীরের মুরিদ হইয়া ভণ্ডামি করা অনেক মার্কেটে ভণ্ড পীর আছে দেখবেন মজবুর এত লম্বা মুসলে কাটায় টানে মারে অনেক পীরের দরবারে ছেলে পুরুষ সবাই মিলে একসঙ্গে জিকির আজকার
করে। এরা আসলে ভণ্ড, এরা আসলে ভণ্ড, এরা পীর নয়, পীর নয়। পীর যদি দেখতে হয়, ওলি যদি দেখতে হয়, একবার চক্ষুটাকে প্যারেলির দিকে করে দেন। প্যারেলের দিকে যদি করা যায়, প্যারেলির যত পীর আমাদের বাঙালি আসে, এদের দরবারে কোনো মহিলাদের আনাগোনা নাই, এদের দরবারে কোনো শিরকি কাজকর্ম নাই, এদের দরবারে কোনো রকম বেদাতের গন্ধ পাওয়া যাবে না। কিন্তু আমাদের এলাকায় অনেক ভণ্ড পীরের দরবার আছে, যে পীরের দরবারে অনেক ভণ্ডামি করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভণ্ডগুলো থেকে হেফাজত করুন। আমি আপনাদেরকে বলি, পীর যারা হয় এরা ভণ্ড নয়, আর যারা ভণ্ড হয় এরা পীর নয়। ঠিক না বেটি? পীর যারা হয় এরা ভণ্ড নয়, আর ভণ্ড যারা এরা পীর নয়। কিন্তু ভণ্ডরা পীরের লেবাস ধারণ করে মার্কেটে ঈমান নষ্ট করে। তাই আমরা অরিজিনাল আল্লাহর ওলির পক্ষে না ভণ্ডের পক্ষে? একটু জোরে বলো, ওলির পক্ষে না ভণ্ডের পক্ষে? এই কথা বলো, আল্লাহর ওলিদের পক্ষে। তো দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা বক্তা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আক্রমণ করে কথা বলে, করে না? বর্ধমানের একটা মন্ডি আছে, ওর নাম হচ্ছে ডাবচোর নামও খ্যাত। কি খ্যাত? ডাবচোর খ্যাত। ওর নামই নামে, ওর নাম নেওয়াটা ঠিক হবে না, কারণ ওর নামের অনেক মর্যাদা আছে। ওর নামের আমি বেয়াদবি করার প্রয়োজন মনে করি না। ডাবচোর নামে খ্যাত। সে বলছে পশ্চিমবঙ্গে আমার বাপ অনেক মাজার ভেঙেছে, আমি ভাঙতে শুরু করেছি, এখন ভাঙতে 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 আমি বলি মাজার ভাঙা কত চারটিখানি কথা নয়। ইট পাটকেলের মাজার ভেঙে কি হবে? আল্লাহর ওলিদেরকে কি নষ্ট করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহর ওলি যতদিন দুনিয়াতে থাকবে ইনশাআল্লাহ মাজারও ততদিন থাকবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু বলুন ইনশাআল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আর ওলি আল্লাহ যেখানে, আওয়াজ হয় না তো, ওলি আল্লাহ যেখানে, নূর নবীর আকীদা আছে যেখানে, আমরা আছি সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, আমরা আছি সেখানে। আমি বক্তব্য আজকেই বলেছিলাম, আমি বক্তব্য বেশি লম্বা না করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে ইনশাআল্লাহ বক্তব্য শেষ ঘটি আমি বিদায় নেব। আচ্ছা, আমি যা কিছু আলোচনা করেছি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আপনাদের চেহারা দিকে মনে করে মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে শেষ নাচ শরীফ পৌঁছে মহাব্বাতে আমার সঙ্গে এক স্বরে সকলে মিলে একটু মহাব্বাতে পড়বে। বলুন ইনশাআল্লাহ। পড়া যাবে? যাবে? হ্যাঁ, সকলে মিলে।